আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে তাবলীগ এবং দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন প্রত্যেক নর নারীর উপরে। তো এই যে দাওয়াত বা তাবলীগ কোথা থেকে কিভাবে আমরা কোন কোন পর্যায়ে পৌঁছাবো সেই চমৎকার দিক নির্দেশনা রয়েছে। আর আমাদের প্রিয় নবীজি তো তাগিদ দিয়েছেন। তার মধ্যে যদি বলি একদম ছোট্ট যে আদেশ, সেটা হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমাদের যদি একটি আয়াত জানা থাকে বা জ্ঞানে থাকে, সেটা তোমরা সবার কাছে পৌঁছে দাও। তো আমরা চারটি স্তরে বিভক্ত করেছি। চারটি স্তরের যে স্টেপ বাই স্টেপ আমরা আল্লাহ তাআলার এবং রাসূলের বাণীগুলো পৌঁছে দেব মানুষকে সৎ পথে এবং সিরাতুল মুস্তাকিমে চলার জন্য। সেই যে আহ্বান, সেই আহ্বানের যে স্তরগুলো চারটি, সেটি আমরা কুরআনুল কারীমের আলোকে এবার জানবো ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্তভাবে। প্রথমত বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরাতুল আত-তাহরিম ৬ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। দ্বিতীয়ত যে পর্যায়ে আমরা দাওয়াত পৌঁছাবো সেটি হলো নিকট আত্মীয়দের কাছে। এখানে কুরআনুল কারীম যে নির্দেশনা দিচ্ছেন সেটা হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা আশ-শুআরা ২১৪ নং আয়াত। হে রাসূল, আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন। তৃতীয়ত সমাজের লোকদের নিকট ইসলামের দাওয়াত আমাদেরকে পৌঁছাতে হবে। এ বিষয়ে পবিত্র কুরআনুল কারীম যে নির্দেশনা দিয়েছে সূরাতুল আনআম ৯২ নং আয়াত বলা হচ্ছে ওয়ালিতুনজির উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এই কুরআন আমি অবতীর্ণ করেছি যাতে আপনি মক্কাবাসী এবং এর পার্শ্ববর্তী এলাকাতে সকল মানুষকে সতর্ক করতে পারেন। চতুর্থত এবং এটি চারটি স্তরের শেষ, সেটি হলো পবিত্র কোরআন ঘোষণা করছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল ইমরান ১১০ নং আয়াত বলা হচ্ছে, তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে বা এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। অর্থাৎ বিশ্বের সকল মানুষের নিকট চতুর্থতম স্তরে আমরা কোরআন এবং হাদিসের যে দাওয়াত সেটা আমাদেরকে পৌঁছাতে হবে। এই চারটি স্তরে আমরা হিকমার সঙ্গে প্রত্যেকটি স্তরেই যেন দাওয়াত পৌঁছাতে পারি, এটাই যেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয় আমাদের জীবন সুন্দর এবং পরকালে মুক্তির জন্যে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।